আইবিএ, এমবিএ অ্যাডমিশন এক্সামে আপনার স্ট্র্যাটেজিটা এক্স্যাক্টলি কেমন হওয়া উচিত। আজকে আপনাদের একটা ডেমো দিব, আমি নিজে যে পার্সোনাল স্ট্র্যাটেজি ফলো করেছিলাম সেটার সম্পর্কে জানিয়ে। আপনাদেরকে আগে থেকেই বলে নিই, আমার স্ট্র্যাটেজিতে ফুল অ্যান্সার করা কোনো অপশনই ছিল না। আমার পুরো ফোকাসটাই ছিল যেন আমি ইনাফ সময়ের মধ্যে প্রপারলি অ্যান্সার করে আসতে পারি, যেন আমি রিটেন পার্টটা পার করে যাই। ইংলিশ কোয়েশ্চেন শেষ করেই আমার প্ল্যান ছিল ম্যাথে যাওয়ার। ম্যাথে আমি 25 থেকে 30 মিনিটের মতো দিব। এই সময়ে আমি চেষ্টা করব যেগুলো আমি 100% শিওর সেগুলোরই শুধু অ্যান্সার করতে। 3 নাম্বার ধাপে জাম্প করবো অ্যানালিটিক্যালে। অ্যানালিটিক্যাল প্রশ্নে আমি 20 মিনিট সময় দিব, আর এই সময়ের মধ্যে আমি চেষ্টা করবো ফুল অ্যান্সার করার। এই 3টা ধাপ শেষ করে যখন আমি একটা সেফ জোনে থাকবো, তখন আমি বাকি পুরো সময়টা দিব ম্যাথের উপর। আপনাদের মনে রাখতে হবে যে ম্যাথ পার্টটাই টিপিক্যালি মানুষের জন্য সবচেয়ে বেশি কষ্টকর হয়। আপনারা বুঝতেই পারছেন যে আমার স্ট্র্যাটেজির কার্ডিনাল রুল ছিল শুধু 2টা। প্রথমটা ছিল এমন কোনো কোয়েশ্চেনের অ্যান্সার না করা যেটা আমি শিওর না, আর দ্বিতীয়টা ছিল আমার মাথায় এই চিন্তা রাখা যে ফুল মার্ক অ্যান্সার করা আমার কোনো অপশন না, আমার শুধু অপশন হচ্ছে যে প্রপারলি অ্যান্সার করে এক্সামটা পার করা। I hope this reel has been helpful, and if so, do share and like my video. This is Rifat and arigato for listening.